গুড মর্নিং এভরিওয়ান, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি, একটু বেশি ভালো আছি কারণ আজকে হলো, আচ্ছা আগে ডেট অ্যান্ড টাইমটা বলে নিই। আজকে হলো 24 ডিসেম্বর সানডে এবং এখন বাজে সকালবেলা 10:30 মতো। আর আমরা এখন গাড়িতেই আছি, দেখতেই পাচ্ছেন, বেরিয়ে পড়েছি। আজকেও যাচ্ছি হরিপাল। মানে ঘুন্টুবাবুর টানটাই এমন, এবছর 25 ডিসেম্বরটা ওখানেই সেলিব্রেট করার কথা অনেকদিন আগে থেকেই প্ল্যান হয়ে রয়েছে। ওখানে পিকনিক হবে, তারপরে ঘুন্টুবাবু তো রয়েছে, আর ওদের ওখানে একটা বড় মেলাও হচ্ছে হরিপালে। তো সেই মেলা দেখার জন্য মানে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আর কি আজকে যাচ্ছি। আজকের দিনটা থাকবো, কালকে আমরা ব্যাক করব। তো এই আমরা জাস্ট কিছুক্ষণ আগেই বেরোলাম। যেতে যেতে ওখানে মাসিমণি আবার ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট করছে, কিন্তু আমাদের ব্রেকফাস্ট করতে 12টা সাড়ে 12টা বেজে যাবে যা মনে হচ্ছে আর কি। তো এই হলো কথাবার্তা। আর আমরা সকলেই আজকে সোয়েট শার্ট পরেছি, আমিও, ইনিও আর উনিও। হ্যাঁ, এটা মেনশন করার দরকার ছিল কারণ আমরা তিনজন আজকে সেম। রাস্তা আজকে মোটামুটি খালিই আছে যেহেতু সানডে, প্লাস 3 দিনের ছুটি। অর্ধেক কলকাতা তো আউট অফ কলকাতা হয়ে গেছে মনে হয়। আর আমরাও যাচ্ছি আউট অফ কলকাতা, তবে আউট অফ বেঙ্গল যাচ্ছি না কারণ বহুদিন আগে থেকে চেষ্টা চরিত্র করেও টিকিট কোথাও পাওয়া যায়নি, টিকিট হোটেলস কোথাও না। মানে ভেবেছিলাম শেষে যে আমরা হয়তো শান্তিনিকেতনের দিকটাতেও যাব, কিন্তু তা সত্ত্বেও হয়নি কারণ ওখানে পৌষ মেলা চলছে। কিন্তু তা সত্ত্বেও হয়নি, তাই অবস্থা কি আর করা যাবে। বললো চলে এসো এখানে সবাই মিলে আনন্দ করি, কোথাও যাচ্ছ না যখন। তো চলেন, আপনারাও চলেন আমাদের সঙ্গে। দুদিন ধরে খুব আনন্দ করব, সেটাই এক্সপেক্ট করছি। আজকে আবার গিয়ে কাঠের জালে মাংস রান্না করব আমি, এরমই বলে রেখেছি আর কি। কখন গিয়ে পৌঁছাবো জানি না, মানে কটার সময়। তাও যখনই যাই আমি বলে রেখেছি যে করবি না কেউ, আমিই করবো গিয়ে। আপনি কিছু বলবেন? না, আমার তো ভীষণ ভালো লাগছে। একটা সুন্দর মিষ্টি একটা রোদ্দুর হালকা হালকা উঠছে, কুয়াশা কাটিয়ে। কলকাতাতে তো ঠান্ডা পড়ে না, কুয়াশাটা একটু থাকে। কুয়াশা বলাটাও ভুল হবে, ধুলো এবং ধোঁয়া, এই দুটো মিশ্রণ নাকি? এটা এই দুটোরই মিশ্রণ থাকে। স্মগ, রাইট। কারণ অন্য কিছুই না। অ্যাকচুয়ালি আমরা আরো সকালবেলায় বেরোতাম, বলরাম মল্লিক যাব, কিন্তু ঘটনা হচ্ছে কি কালকে রাত্রে না আমার ঘুম হয়নি। হ্যাঁ, সারা রাত দেখছি পাইচারি করে যাচ্ছে। কারণ কালকে এমন একটা ওয়েদার এত বাজে, কি গায়ে কিছু চাপালে পরে গরম লাগছে, কালকে একটু খুলে দিলে পরে ঠান্ডা লাগছে, শরীরটা আনজান করছে, জানলা দরজা বন্ধ। তো তাতে করে না আমার একটু মানে কিরকম আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। তার জন্য আমি কালকে রাত্রে ঘুমাইনি ঠিক মতো, ওই জন্য উঠতেও দেরি হয়েছে। আমাদের 8টার সময় বেরোনোর কথা ছিল, সেটা আমরা 10টায় করেছি। বাঙালির সময়, ছুটির দিন, সব মিলিয়ে মিশিয়ে আর কি হয়ে গেছে। ও ঠিক আছে, ম্যানেজ হয়ে যাবে, ওরাও বোঝে। চলুন তাহলে যাওয়া যাক। আগে একটু বলরাম মল্লিক যাব, মিষ্টি নেবো এখান থেকে। এবার আর ওইদিকে যাওয়া হয়নি। কালকে অ্যাকচুয়ালি আমাদের বিল্ডিং এর লিফট খারাপ হয়ে গিয়েছিল, তাই জন্য আর বেরোনো হয়নি, মানে আমি আর বেরোইনি আর কি। মেঘা এরকম সেলফিশ, কালকে আমাকে বললো হ্যাঁ তুমি চলো আমার সঙ্গে। হ্যাঁ, তারপরে আমি তোমার সঙ্গে যাব, তারপরে নিজে উপরে উঠে গিয়ে বলছে লিফটটা খারাপ, আমি যাই কি করে। হ্যাঁ বাবা, লিফট খারাপ হয়ে গেছে, 5 তলায় মানে ওইভাবে ঠেঙিয়ে উঠলাম। যে উনি যখন লিফট ছাড়া উঠতেই পারবেন না, নামতেই পারবেন না, যখন আজকে আমি সেরকম নামার সময় ব্যাগ না নিয়ে নেমেছি, এখন তো লিফট চলছে। আচ্ছা, এটা ইন্টেনশনাল ছিল তাই তো? আমি বরদেরকে এমনি বরবর বলি না, ঠিক এই কারণেই বলি, বুঝলেন? আজকে তো লিফট চলছিল। হ্যাঁ, ওই জন্য তুমি ড্যাং করতে করতে খালি হাতে নেমে গেছো। কোথায় খালি হাতে নেমেছি আমি? আর আমি কোথায়? গাড়ির চাবি ছিল হাতে, তারপরে জলের বোতল ছিল। জলের বোতলটা নিয়েছিস? হ্যাঁ, এই তো, হ্যাঁ, ব্যাগ ছিল। ঠিক আছে, বাকি ঝগড়া ওখানে গিয়ে করবো। হ্যাঁ, এই যে বলরাম মল্লিক বন্ধ। হলদিরাম থেকে নাও, চলো ওখানেও কিছু ভালো নিশ্চয়ই পেয়ে যাব। এই যে আমরা দক্ষিণেশ্বর ক্রস করছি, বালি ব্রিজ। কুয়াশা কিরকম
গঙ্গা দেখাই যাচ্ছে না। জয় মা গঙ্গা। কি সাংঘাতিক কুয়াশা দেখো এদিকটাতে। উরি বাবারি না, হ্যাঁ সেটাই তো বলছি, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখতে পারলাম না তো কি দেখবো। রাস্তায় দাঁড়ালাম চণ্ডীতলা পার করে, একটু মিষ্টি নিয়ে নিলাম, যেহেতু ওদিক থেকে আনা হয়নি আর বলরাম মল্লিক বন্ধ ছিল, সেই কারণে এখান থেকে নিয়ে নিলাম। এখানে দেখলাম বেশ বড় একটা মিষ্টির দোকান, বাবু মশাই। এই সেই সুন্দর রাস্তাটা, আমরা প্রায় পৌঁছেই এসেছি। যাওয়ার সময় আমরা গুন্টু বাবুকে ও দিদুন বাড়ি থেকে তুলে তারপর নিয়ে আসবো। ও এখন দিদুন বাড়িতে রয়েছে। এই রাস্তাটা দারুণ। এগুলো কাশফুলের গাছ ছিল, সব শুকিয়ে গেছে এখন। আগের দিন মনে আছে এই রাস্তায় কিরকম কুয়াশা ছিল? কুয়াশা তো থাকবেই, শীতকালে কুয়াশা হবে না? আর আমাদের ভয় লাগছিল, মানে আমার ভয় লাগছিল, একদম রাস্তাই দেখা যাচ্ছিল না, এমন কুয়াশা। যদি আরটিওরা জানতে পারে তাহলে তোমাকে লাইসেন্স ক্যান্সেল করে দেবে। তুমি খালি আমার লাইসেন্স নিয়ে পড়ে থাকো কেন? হ্যাঁ, এত ভয় তোমাদের, তোমার গাড়ি চালাবে কি করে? তো অত কুয়াশার মধ্যে মানে একটু প্যালপিটেশন হচ্ছিল, ভয় মানে ওটাই আর কি। মানে রাস্তা দেখতে পাচ্ছি না, তুমি তো তাও আলো দেখতে দেখতে চলে। আমার তো শুধু ভয় লাগছিল এইরকম কুয়াশা, তার মধ্যে গাড়ি না রাস্তা থেকে নিচে নেমে যায়। কেরে চলো গাড়িটা ঘুরিয়ে তো নিয়ে আসি। ঘুরিয়ে এসে রাখবো কোথায়? এখানেই রাখতে হবে। এই তো নিয়ে চলে এসেছে। দিয়ে যাও, চশমা খুলে যাও। এই যে আমাদের গুন্টু বাবু, রোদ লাগছে চোখে, ওই জন্য মুখটা কাচুমাচু করে আছে। ভাগ্যিস এই রেলগেটটা আজকে খোলা রয়েছে। কি হচ্ছে গুন্টু? গুন্টু, গুন্টুলা, আমার গুন্টুলা, আমার গুন্টুলাটা কই? চোখে রোদ লাগছে। উফ, মামা যে কি করবে ভাগ্নের জন্য। থাক, ওটা হবে না, ছেড়ে দাও, লাগবে। আচ্ছা এরকম করে নেবো, তাহলে আর চোখে রোদ লাগবে না। চেচু, মামা বাড়ি নিয়ে চলে যাই, চলো। আমরা বলছিলাম গুন্টুকে নেওয়া হয়ে গেছে, নন্দিনীকে ফোন করে বললাম গুন্টুকে নেওয়া হয়ে গেছে, আমরা আবার কলকাতা ব্যাক করছি। বলছে না এখানে এসো। এই যে নন্দিনীর মেলা এখানে হচ্ছে। মেলাতে নন্দিনী একটা স্টলও নিয়েছে, ওর ওই যে বিজনেসটা, বেডিংস, তারপরে নাইটি, কাফতান, এইসব যা আছে। কি বলছে দিদি? দুটো করছে, দেখছে দেখো না, দেখছে দেখো না। হ্যাঁ ওখানে বসে বলো, পিপ পিপ হয়ে যাবে এক্ষুনি। পিপ পিপ। গুন্টু, গুন্টু। ও আবার দেখছে কোথা থেকে বাজছে। কোথা থেকে বাজছে? কই কোথা থেকে বাজছে? ও বসছে, দুটো করছে না সবাই। ও বসছে আর ওর পাছুর চাপে হর্ন বাজছে। গুন্টু, গুন্টু, ও গুন্টুলা, গাড়ি চালা, গাড়ি চালা। আর একটু বড় হোক, দেখো না আর 2-1 মাস বাকি। ও টাওয়েলটা দে মা, মুখটা মুছে দেই। দেখি দেখি, এদিকে তাকাও, এদিকে তাকাও। চালালাম আমরা দুটো মিলে, তাই তো? আয়, এই মিমি গাড়ি যাবি? আচ্ছা আচ্ছা, এই হাঁটছে, ওই তো হাঁটছে, ওই তো ছুঁয়ে বাবা। একটু ছবি কাঙ্কালের মতন দেখতে হাসি। বলে আমি ছবি কাঙ্কালের মতোই তো দেখতে হবো। খাও 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 খাও। ঠান্ডা লেগে যাবে। না না, জেরিকে লঙ্কা দিস না। কি খাচ্ছ? না না, ঘুগনি আর মুড়ি। না রে, শুধু ঘুগনি দে ওকে। কই গুন্টু, তোমাকে এখানে বসিয়ে দিয়েছে? হ্যাঁ, এখানে বসিয়ে দিয়েছে বাবুকে? বাবুকে এখানে বসিয়ে দিয়েছে? ওলে বাবলে, হ্যাঁ গো, এখানে বসিয়ে দিয়েছে। বলেছে তুমি একটু দোল দোল করো, তাই তো? একটু দোল দোল হবে তো? হ্যাঁ, একটু দোল দোল হবে তো?
তোমার কোকো কই? কোকো কই? কোকো কই? কোকোটা কই? কোথায় তোমার কোকো? কোথায়? ওলে বাবা, দোল দোল খাচ্ছে, দোল দোল। এটা দোল দোল, দোল দোল। বাবু নিজে নিজেই দোল দোল করতে পারে, তাই তো? তুমি আত্মনির্ভর ভারতবাসী? আসছে দেখ না, তুমি আত্মনির্ভর ভারতবাসী। তোমার কাউকে দরকার লাগে না, একা একাই দোল দোল করে নেবে। ও কি কি, আপনি তো উঠছেনই না। কত খাচ্ছেন? আচ্ছা, আয়েশ করে করে খাচ্ছেন, তাই তো? এই সাবাস, এই জন্য এখানে এসে বাড়ি মজা পায়, বুঝলি? আজকে আমরা ছাদে বসে খাওয়া দাওয়া করবো, সেই জন্য ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ, আলাদা আলাদা ভাইব দেবে নন্দিনী আমাদের। একবার কলা পাতায় খাইয়েছি, হ্যাঁ এবারে ছাদে খাওয়াবো। একদম একদম প্রকৃতির মাঝে, প্রকৃতির কলা পাতায় প্রকৃতির মাটন খাবো। হ্যাঁ, এই যে কলা পাতা কেটে ধোয়া আছে না? ধোবো, ধোয়া আছে। হুম, কলা পাতায় খাবো আজকে আমরা। বিরাট জমজমাট জায়গা। তারপর ওখানে শুয়ে পড়বো, বিছানাও আছে। এখানে খাবো, ওখানে ঘুমাবো। আমি বৃহস্পতিবার সৌদি কলকাতা গেছিল, আমি মা এখানে শুয়েছিলাম। ভালো লাগছিল। হ্যাঁ, আগের দিনটা ঘুম হয়নি। ও হ্যাঁ, নিয়ে হচ্ছে কই দেখি কেন কি জিনিস? অন্নপ্রাশনের কার্ড সিলেক্ট করেছে। ও হ্যাঁ, আমাদের ঘুন্টুর অন্নপ্রাশন নিয়ে এখন সারাক্ষণ ওই আলোচনা হবে। অন্নপ্রাশন। আমি এটা কি সুন্দর একটা ইয়ে করে লিখলাম, কি বলে? এই আজকে মেনুতে কি কি আছে দেখি। মাছের, এটা কি? এটা মাছের দই না, ও কচুরি মেথি দিয়ে মাছটা করতে গেছে, কিন্তু ওটা সাদা সাদা হয়। কালারটা হয়েছে, কালারটা অন্যরকম। তাই লঙ্কার গুঁড়ো দিয়েছিলিস নাকি? আচ্ছা, হ্যাঁ দেখতে, কিন্তু যখন আসলাম তখন এটা রান্না হচ্ছিল, বেশ ভালো গন্ধ বেরোচ্ছিল। দই আর কচুরি মেথিটা একটু শুকনো খোলায় ভেজে ভালো হয়। ও, আর এটা হচ্ছে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে, ওখানে আছে উচ্ছে ভাজা, ওখানে হচ্ছে চাটনি, আর এখানে হচ্ছে শো স্টপার মাটন। আর এটা বলো, ও এটা হচ্ছে পলতা পাতার বড়া। আমি খাইনি কখনো, এটা আজকে ফার্স্ট টাইম খাবো। শুধু খেয়ে এই দাদাকে উচ্ছে ভাজা আর এই পলতার বড়া। আজকে আমাদের ছাদে পিকনিক হচ্ছে। বড় পাতা চাই। কালকে সন্ধ্যাবেলা আমরা চলে এসেছি এখানে কেক বানাতে, যেহেতু কালকে 25 ডিসেম্বর। তো কেকের প্রিপারেশন হচ্ছে এখানে। ফ্রুট কেক হবে, বেশ কিছু ড্রাই ফ্রুটস দিয়ে, মানে ঠাসা ড্রাই ফ্রুটস দিয়ে আর কি ফ্রুট কেক হবে। আর আমাদের ঘন্টু বাবু এদিকে তার দিদি ভাইয়ের দায়িত্বে। কমলা লেবু, আজকে ঘন্টু বাবু কমলা লেবু সেজেছে, পুরো অরেঞ্জ অরেঞ্জ। একটা অরেঞ্জ রম্পার পরিয়ে দেওয়া হয়েছে, মানে পরিয়ে দেওয়া হয়েছে। কি গল্প হচ্ছে দিদির সাথে। কে এটা? কে আবার ক্যামেরার দিকে দেখছে? কে এটা? কে এ? কে ঘন্টু? এতে কে লে? এতে কে? আমাদের ঘন্টু বাবু, আমাদের বর্ণাভ বাবু। এটা আমাদের বর্ণাভ বাবু। এটা কি ওলে বাবালে, ঘুনটাই। এটা কি? এটা ঘুনটাই পুনটাই। এটা আমার ঘুনটাই পুনটাই। লজ্জা পেয়ে যায় কেন মাঝখানে মাঝখানে? এই যে আমাদের প্রথম কেক এখানে একদম রেডি হয়ে গেছে। প্রায় ঘন্টাখানেক লাগলো কেকটা বেক হতে। একবার চেক করে নিই ফাইনালি। একদম রেডি হয়ে গেছে কেকটা, একদম রেডি হয়ে গেছে। তো এটা হয়ে গেলে জাস্ট এখানে দুটো ওই বাটি কেক রয়েছে, কাপ কেক তো নয়, দুটো বাটি কেক রয়েছে, এগুলো এক্সট্রা ব্যাটার রয়ে গেছিলো, তো এটা করে নিলেই হয়ে যাবে।
হ্যাঁ ক্রিচার দেখছে বাবু। নতুন রকমের ক্রিচার। ও ক্রিচারটা ভালো তো বাবু। মেলায় যাবো, বের করতে যাবো। না হাসছে, আনন্দ পেয়েছে। মজা পেয়েছে, আনন্দ পেয়েছে। এখন বাজে রাত 9:15 আর আমরা 3 মূর্তি, ওই যে আর এক মূর্তি আসছে পেছনে, আমরা এই 3 মূর্তিতে যাচ্ছি এখন মেলাতে। চলো, এই যে এখানটাতে মেলা হচ্ছে, এই বাড়ির পাশেই, ওই যে দেখা যাচ্ছে আলো ওখানে। কিরে কেমন আছিস? হ্যাঁ চল চল, যাওয়া হয়ে গেছে, চল চল। প্রত্যেক বছর নন্দিনীদের বাড়ির খুব কাছাকাছি হরিপাল মেলা হয়, মানে হরিপালের সব থেকে বড় মেলা এটা। প্রত্যেক বছর ডিসেম্বরে এই 22-23 তারিখ নাগাদ থেকে মেলাটা শুরু হয় এবং মোটামুটি ওই 10-12 দিন মতো চলে, জানুয়ারির 4-5 তারিখ পর্যন্ত চলবে। তো মানে বেশ অনেকটা বড় জায়গা নিয়ে মেলাটা হয়, প্রচুর সঙ্গীত শিল্পী বা অন্যান্য শিল্পীদেরকেও এখানে আনা হয়। তো ভীষণ বড় একটা মেলা হয়, আর রাস্তাটা সাজানো দেখেছেন লাইট দিয়ে, এই দেখুন হরিপাল মেলা 2023। দুর্গাপুজোতে যেরকম রাস্তাঘাট সাজিয়ে দেওয়া হয়, সুন্দর গেট তৈরি করা হয় লাইট দিয়ে, একদম সেই রকমভাবেই কিন্তু সব সাজানো রয়েছে। তো এই আমরা মেলার মেন এন্ট্রান্স দিয়ে ঢুকলাম। শুরুতেই ডান দিকে কিছু খাবারের স্টলগুলো রাখা রয়েছে, এই যে ডান দিকেই দেখতে পাচ্ছেন মেন গেট দিয়ে ঢুকে, আর ওর সামনেটাও কিছু খাবারের দোকানগুলো রয়েছে, মানে এক সাইডে খাবারের দোকানগুলো রয়েছে আর বাকি সাইডে সমস্ত অন্যান্য জিনিসপত্রের দোকান রয়েছে। আর এই মেলাতে আমাদের নন্দিনী একটা স্টল দিয়েছে। নন্দিনীর একটা ব্যবসা আছে জানেনই, ও বেডিংস বা ওই নাইটি কাফতান এগুলোরও ব্যবসা করে। আমি ওর থেকে এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে থাকি, এটা ব্লগে আগেও শেয়ার করেছি। তো এই মেলা থেকে ও আবার নিজের ব্যবসাটাকে রিজিউম করলো। এটা বেশ কিছুদিনের জন্য বন্ধ ছিল যেহেতু বাবু হয়েছিল, তো সেই কারণে একদম ও এখনও অনেকটাই ছোট, তবে দুই বাড়ি মিলে, মানে নন্দিনীর বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুই বাড়ি মিলে প্রচুর লোকজন, তো বাচ্চাটাকে দেখার জন্য কোনো অসুবিধা হয় না, তাই ও আবার এটা শুরু করতে পেরেছে। এবং এখন তো মানে ওই বিকালবেলা 4টে থেকে ওর মেলাতেই, এই দোকানটাতেই ওকে আসতে হয়। তো আজকে বিকাল থেকে সন্ধে পর্যন্ত, মানে ওই 9টা পর্যন্ত, যতক্ষণ ওই বাবুকে খাইয়ে দাইয়ে আসলাম আর কি, ততক্ষণ পর্যন্ত আমাদের ঘুন্টুবাবু আমাদের কাছেই ছিল, যেহেতু আজকে আমরা এখানে এসেছিলাম। না হলে ঘুন্টুবাবু মামার বাড়িতে ছিল, গত 2-3 দিন যতদিন মেলা স্টার্ট হয়েছে মামার বাড়িতে ছিল। তো আমরা যেহেতু এসেছি সেই কারণে ওকে আবার এই বাড়িতে আনা হয়েছে। ওই যে সকালবেলা আমরা নিয়ে আসলাম, তো সেই আশাই কিন্তু, মানে তার আগেও এখানে আসেনি, মামার বাড়িতেই ছিল। এই যে দেখুন কথা বলতে বলতে চলে এসেছি, এটাই হচ্ছে আমাদের নন্দিনীর দোকান। ম্যাডাম নিজের স্টলে একেবারে পসরা সাজিয়ে বসেছেন, আর সৌভিকও নিজের দোকান বন্ধ করে তারপর এসছে ওকে সাহায্য করতে একটু। এতক্ষণ মাসিমণি, মানে নন্দিনীর শাশুড়িমা এখানে ওর সঙ্গে ছিলেন সাহায্য করার জন্য। তো মাসিমণির কাছে ঘুন্টুকে এখন রেখে তারপর আমরা মেলায় এসেছি। মানে মাসিমণি এখন বাড়িতে, ওদিকে মেসোমশাইয়ের শরীরটাও খুব একটা ভালো নেই, তাই জন্য মেসোমশাইয়ের দোকানটাকেও মাসিমণিকে একটা সাপোর্ট দিতে হচ্ছে, মানে বেশ অনেকখানি, পুরোপুরিই বলা যায়, পুরো সাপোর্টেই চলছে এখন, যেহেতু মেসোমশাইয়ের একটু শরীরটা খারাপ। আর তারপরে নন্দিনীর দোকানটাতেও ওকে একটু সাপোর্ট দিতে হয়, একা সম্ভব হয় না, সেটা বোঝেনি আপনারা। তো চলুন মেলাটা আর একটু ঘুরে আসি। আজ সঙ্গীত শিল্পী স্নিগ্ধজিৎ এসেছিলেন, তো ওনার গান একটু শুনে, কয়েকটা গান শুনলাম, তারপর চলে এসেছি এদিকে একটা, মানে প্রায় ছোটোবেলার স্মৃতি রোমন্থন করতে বলা যেতে পারে। ছোটোবেলাতে যখন সার্কাস দেখতে যেতাম, এখন সার্কাস হয় কি না আমি জানি না, মানে খেয়াল নেই আর,
তো ছোটোবেলাতে যখন ওই পার্ক সার্কাস ময়দানের ওখানে সার্কাস হতো সেখানে যেতাম। ওখানে এইরকম এই মদ কা কুয়া নামের এই খেলাটা, মানে এরকম একটা, কি বলবো এটাকে, খেলা বলবো না জানি না, আমার মনে হয় এটা মৃত্যুর সঙ্গে খেলা আর কি। যদিও যারা এই স্টান্টগুলো করছেন তারা সাংঘাতিক রকমভাবে ট্রেন্ড হন, মানে ওনাদের এটাই স্কিল, হয়তো ভীষণ ভালো রকমভাবে প্র্যাকটিসে থাকেন ওনারা, সেই কারণেই এই রিস্কটা ওনারা নিয়ে এটা করতে পারেন। কিন্তু এটা দেখে আমাদের রাজন্যা কিন্তু ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিল, মানে ভয়ে কাঁদতে শুরু করেছিল লিটারালি। ও তো এর আগে কখনো এরকম এই জিনিসটা দেখেনি, তো মানে লিটারালি ও কান্নাকাটি শুরু করেছিল। প্রথমে দেখুন এই যে 3টে বাইক চলছিল, 3টে বা 4টে খেয়াল নেই আমার, আর তার সাথে এরপরে 4 হুইলারও 2টো রয়েছে। তো এই গাড়িগুলো যখন মানে চলছিল না এই পাশের ওয়ালগুলোতে, তখন মানে পুরো লিটারালি এই জিনিসটা, মানে এই যে করা হয়েছে স্টেজ টাইপের, এই পুরো জিনিসটাই কিন্তু একদম শেক করছিল, মানে খুব সাংঘাতিক রকম লাগছিল, ভয় লাগছিল, আমারই ভয় লাগছিল। আর রাজন্যা তো ফার্স্ট টাইম দেখেছে, ওর শুধু ভয় লাগছিল যদি ওরা পড়ে যায় তাহলে কি হবে। তো মোটামুটি প্রথমে ওই বাইকগুলোকেই দেখে চোখ বন্ধ করে পিছনে গিয়ে যে বসে পড়েছিল সেইভাবে বসেই ছিল। যখন এটা শেষ হলো দেখলাম ও কাঁদছে লিটারালি। আর এখন আমি যখন ভয়েস ওভার দিচ্ছি ও পাশে বসে বসে বলছে একদম মনে করিও না, ট্রমাটাইজড লাগে আমার এটা মনে করলেই। এখন আর কোথাও দেখা যায় না, অনেক দিন পর, মানে ছোটোবেলার পর বলা যায়, এই প্রথম আবার মানে বেশ অনেক বছর পর আবার এগুলো দেখলাম, মানে এই খেলাটা দেখলাম আর কি। আর এই যে দেখুন বসে বসে কান্নাকাটি শুরু করেছেন। যাই হোক, সব মিলিয়ে এত বড় একটা মেলাতে এসে কিন্তু সন্ধ্যেটা ভীষণ ভালো কাটলো। আর এমনিতেই হরিপালে আসলে আমাদের দিনগুলো, সন্ধ্যেগুলো, রাতগুলো সবটাই ভীষণ ভালো কাটে। এসেই ভিডিও করতে। এই যে সকালবেলা এখন বানাচ্ছি চাউমিন ব্রেকফাস্টের জন্য। আমি তো কেক খেয়ে নিয়েছি, আমি খাবো না। না, তুমিও অল্প খাবে, সবাই খাবে, তুমিও খাবে। কেন খাবে না? নিশ্চয়ই খাবে। ওকে, আমার গলার অবস্থা খারাপ, হেভি সর্দি লেগেছে। দেখে হয়তো বোঝা যাবে আমার আওয়াজটা আগের থেকে অনেকটা বেশি ড্রামাটিক মনে হবে। দেখে না শুনে, মানে হ্যাঁ শুনে দেখে দুটোই দেখবে অত লোকজন। Can anyone see you? You're back on the camera. Okay. দেখিয়ে দিল। এটা হলো 25 ডিসেম্বর ওই সন্ধ্যেবেলা, মানে লেট ইভিনিংয়ে আমাদের বেরোনোর সময় আর কি, বাড়ি ফেরার সময়ের ভিডিও। সারাদিন আর ভিডিও করা হয়নি, তো আগের দিন যেহেতু অনেকটা কুয়াশায় আসতে অসুবিধা হয়েছিল সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। 10:47 গাড়ি ছেড়েছিলাম। ঠিকঠাকই ছিল। হ্যাঁ, জানি না আজকে কুয়াশা থাকবে কিনা। আজকে থাকবে না, এত তাড়াতাড়ি বললো কুয়াশা পড়বে না, মানে লোকজন হ্যাঁ রাত বাড়ে আর কুয়াশাটা পড়তে শুরু করে আর কি। এরকম জায়গা থেকে হ্যাঁ, এই সব জায়গাগুলো পুরো অন্ধকার হয়েছিল আগেরবার, মানে ঘোলা হয়েছিল কুয়াশাতে। আজকে অনেক পড়ছে, আজকে অনেকটা পরিষ্কার আছে। এনিওয়েজ, যদিও আমি ভিডিওটা অনেকটা লেটে স্টার্ট করছি, তাও আপনাদেরকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। যদিও 2 দিন অতিক্রান্ত হয়ে গেছে অলরেডি, তাও বিলেটেড মেরি ক্রিসমাস টু ইউ অল। হই হই করে 2 দিন কোথা থেকে কেটে গেল বুঝতেও পারলাম না আমরা। আর আরও একটা জরুরি কথা, সেটা হলো আগে আপনারা অনেকবারই নন্দিনীর কন্ট্যাক্ট ডিটেলস চেয়েছিলেন ওই চাদর বা নাইটি এই সংক্রান্ত বিষয়ে। তো আমি এবার ওর থেকে নাম্বারটা নিয়ে, মানে কোন নাম্বারটা শেয়ার করবে আমি তো জানি না, একটু জিজ্ঞেস করে নেব ভিডিওটা আপলোড করা হয়ে গেলে। তারপর আমি ওটাকে কমেন্ট সেকশানে পিন করে দেব, আপনারা সেখান থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে ওর সাথে যোগাযোগ করতে পারেন। ও লাইভও করে ফেসবুকে, তো সেখান থেকে দেখে আপনারা অর্ডার করতে পারেন অবশ্যই। আর এর সাথেই আজকের ব্লগটাও আমি এ পর্যন্তই শেষ করলাম, আবার দেখা হবে পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, টাটা।